আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আরিফুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস মডিফায়ার। আচ্ছা, এই মডিফায়ার কথার অর্থ আসলে কি, এটার সংজ্ঞাটা কি এবং এটা কিভাবে কাজ করে। আমরা জানি এইচএসসি এক্সামে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে এটা থেকে 5 মার্কস আসে। আচ্ছা, আমরা যদি প্রথমেই বলি যে মডিফায়ার কথাটার অর্থ আসলে কি, এটার অর্থ দাঁড়ায় যে কোনো কিছুকে বিশেষায়িত করা। কি করা? কোনো কিছুকে বিশেষায়িত করা বা মূল্যায়ন করা। এখন এটাকে যদি আমরা আরো সহজভাবে বলি, কোনো কিছু, কোনো ওয়ার্ডকে আরো সুন্দর ও সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা। এখন আমি যদি বলি যে এটাও বুঝতেছি না ভাইয়া, এখন কি করব? আচ্ছা, এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে কোনো ওয়ার্ড মানে কোনো শব্দ বা শব্দগুচ্ছ যখন কোনো নাউন, প্রনাউন বা অ্যাডজেক্টিভের বা ভার্বের আগে বা পরে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে বলা হচ্ছে কি মডিফায়ার। এখন মডিফায়ারের ক্লাস শুরু করার আগে আমরা কিছু পয়েন্ট জেনে নেব যেগুলো আমাদের বোর্ড সলভ করতে খুবই হেল্পফুল হবে। আচ্ছা, একটা বিষয় বুঝো যে মডিফায়ারের কিন্তু নিজস্ব কোনো ওয়ার্ড নাই। তুমি যে মডিফাই করতে যাবা সেটা হচ্ছে যখন তুমি একটা নাউনকে মডিফাই করতে যাবা, একটা ভার্বকে মডিফাই করতে যাবা, তখন পার্টস অফ স্পিচের অন্য অন্য অংশগুলো দিয়ে কিন্তু মডিফাই করতে হচ্ছে। তার মানে এখানে মডিফায়ারের কি নাই, নিজস্ব কোনো ওয়ার্ড নাই। তারপরে আসে আমরা কি জানো, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা। আমরা যে করব কোন নির্দেশনা অনুযায়ী করব। মডিফায়ার হয় মূলত দুইটা ভাগে, এক হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। তো এই কথাটার অর্থ তোমরা অলরেডি জানো, প্রি মানে হচ্ছে পূর্বে, পোস্ট মানে হচ্ছে পরে। যখন কোনো একটা ওয়ার্ডকে বলবে প্রি মডিফাই করতে, তখন তার মানে দাঁড়াবে এই ওয়ার্ডটাকে আমরা আগে মডিফাই করব, আর যখন বলবে পোস্ট মডিফাই তখন আমরা সেটা পরে মডিফাই করব। তারপরে যে অংশটা আসে সেটা হচ্ছে কন্টেন্টস অফ মডিফায়ার্স, মানে আমরা কি কি দিয়ে, কোন ওয়ার্ডগুলো বা টার্মগুলো দিয়ে আসলে মডিফায়ারের কাজটা করব। যেমন ধরো কি আসতে পারে এখানে, পজিটিভ আসতে পারে, কোয়ান্টিফায়ার্স আসতে পারে, ইন্টেন্সিফায়ার আসতে পারে, এইরকম নাউন অ্যাডজেক্টিভ আসতে পারে, পার্টিসিপল আসতে পারে। এইভাবেই কি সবগুলা ওয়ার্ড বা টার্ম দিয়ে আমরা এই মডিফায়ারগুলো পড়বো। আচ্ছা, এটা ছিল একদম মানে মডিফায়ারের যদি বেসিক ডিসকাশনের কথা বলি, এটা হচ্ছে মডিফায়ারের বেসিক ডিসকাশন। এখন মডিফাই করতে গেলে কি জানো, অনেক রুলস তোমরা পাবা। এখন সব রুলস যদি তুমি পড়ো আর যদি সেটা অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু কাজে আসবে না। তার মানে কি করতে হবে, আমাদের মডিফায়ারের বোর্ড প্র্যাকটিস করতে হবে। তো এই ধারাবাহিকতায় আমরা মডিফায়ারের বিগত 2025 সাল, 24 সাল এবং 23 সাল, 3টা সালের সবগুলা বোর্ড আমরা একসাথে করেছি, আমরা প্র্যাকটিস করব। আর আমরা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা প্রপারলি বলতে পারবো যে কোন ওয়ার্ডটা কোথায় বসছে এবং এটা কিভাবে কাজ করছে। আমরা কিন্তু কি প্র্যাকটিস ছাড়া আসলে ওয়ার্ডটা বুঝতে পারবো না যে আসলে কিভাবে এটা ফাংশন করতেছে। তো আচ্ছা, এত কথা না বলে চলো আমরা একদম শুরু করি। ওকে, আমরা এখানে মডিফায়ারে বলেছিলাম অর্থ কি ছিল। এখন এখানে আছে ঢাকা বোর্ড 2025 সাল। দেখো, মডিফায়ার শুরু করার আগে আমি তোমাদের আরো একটা কথা বলে নিই। তুমি যখন মডিফায়ার প্র্যাকটিস করতে যাবা, একটা বিষয় সব সময় মাথায় রাখবা যে মডিফায়ার মানে ছড়ানো ছিটানো কিছু না। তোমাকে একটা স্পেসিফিক গল্প, কোনো একটা টেক্সট দিবে এবং বলবে এইটা সলভ করো। এমনও হতে পারে তুমি হয়তো সেটা ক্লাস 6-এ, 7-এ, 8-এ বা 10-এ ওই রকম বিভিন্ন গল্প তুমি পড়েছো এবং এইটা থাকবে এখানে। তুমি যদি এইটার থিমটা বুঝতে পারো, এটার মূলে কি বলেছে, তখন তোমার জন্য এটা সলভ করা সুপার ইজি হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে তোমাকে জানতে হবে এটার অনুবাদটা কি। তুমি যদি এটার ওয়ার্ড মিনিং জানো, শব্দার্থগুলো জানো, তখন তোমার জন্য যদি বোঝা খুবই সহজ হয়ে যাবে। আর যদি তুমি বাংলাটা বুঝতে পারো, এটা অনুবাদ বুঝতে পারো, তোমার জন্য এটা করা একদম ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি জানো, এই যে ওয়ার্ডগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, এগুলো মোটামুটি কমপ্লিটেড থাকে, জাস্ট দু একটা মিসিং ওয়ার্ড থাকে এবং সেটা ব্যবহার করতে বলবে। তুমি জাস্ট সেন্স ইউজ করে সেটা বসাতে পারবা। আচ্ছা, আমরা এখন 2025 সালের যে বোর্ড আছে সেই বোর্ড প্র্যাকটিস শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। তার মানে এই যে স্টোরিটা আছে এখানে, এটা হচ্ছে বিশ্বে, সারা বিশ্বব্যাপী যে ইংরেজি শিক্ষার গুরুত্ব, এইটা এখানে আলোচনা করা হয়েছে। দেখো,
দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড, মানে আজকের পৃথিবীতে ইংরেজি শেখার গুরুত্ব অনেক বেশি, অনেক ব্যাপক। বাট কিন্তু মেনি পিপুল ইন কান্ট্রি ডোন্ট রিয়েলাইজ ইট, কিন্তু মানুষ কি করতে পারে না, এটা রিয়েলাইজ করতে পারে না। এখন আমাকে দেখতে হবে কি, এটা ইনস্ট্রাকশনে কি বলা আছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পজিটিভ, আমাদেরকে একটা কি করতে হবে, একটা পজিটিভ ইউজ করতে হবে। এখন বলছে এই যে নাউনের পূর্বে, তো এখানে নাউনটা কোনটা, নাউন হচ্ছে কান্ট্রি। এখন আমরা যেহেতু বলছি ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে, তখন এটা পজিটিভ মানে কি, আমরা জানি কি ওই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে পজিটিভের ওয়ার্ড। কি আছে, আওয়ার, হিজ, হার, দেয়ার, এই ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এখন পজিটিভ কথার অর্থ কি দাঁড়ায় জানো, মানে কোনো কিছুর মালিকানা বোঝায়। কেমন মালিকানা, ধরো এই প্যান্টটা কার, এই বাড়িটা কার, এই গাড়িটা কার, এই ব্যাগটা কার, যখন এইরকম কথা আসে তখন কি হয়, এটা পজিটিভ হয়। তার মানে পিপুল ইন আওয়ার কান্ট্রি মানে কি, আমাদের দেশের লোক, পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লোক সেটা অনুধাবন করতে পারে না। আচ্ছা দেখি আমরা এটার থিকনেসটা একটু বাড়ায় নিই। ওকে দেখো সেকেন্ড যে সেন্টেন্স সেটাতে বলা আছে এজ উই আর লিভিং, যেহেতু আমরা বাস করছি, ইন আ ভিলেজ, আমরা একটা গ্রামে বাস করছি। এখন কি তোমার মাথায় একটা কনসেপ্ট চলে আসছে না, আমরা কিসের গ্রামে বাস করছি, আমরা এখন একটা ডিজিটাল ওয়ার্ল্ড, উই আর ইন্টারনালি কি মানে ইন্টার কানেক্টেড, একে অপরের সাথে সংযুক্ত। বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, এখন এই ভিলেজটা হচ্ছে কি একটা নাউন, এটাকে মডিফাই করতে হবে কি দিয়ে, উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কারণ কি নাউনকে মডিফাই করতে কি লাগে আমাদের, অ্যাডজেক্টিভ লাগে। এখন যেহেতু সেটা গ্লোবাল পার্সপেক্টিভ মানে বিশ্বব্যাপী হয়, তাহলে আমরা কি দিব, সেটা হচ্ছে কি একটা গ্লোবাল, আমরা দিলাম গ্লোবাল। অ্যাজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা যেহেতু একটা বৈশ্বিক গ্রামে বাস করছি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। এখন এসেনশিয়াল কথাটা মানে কি জানো, মানে যেটা অপরিহার্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলে কি এসেনশিয়াল। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা গুরুত্বপূর্ণ হয়েছে যে কি পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখন কথা হচ্ছে যে ইনফিনিটিভটা আসলে কি, আমরা জানি কি যখন ভার্বের আগে টু বসে কি হয়, ভার্বটা গঠিত হয়, তখন সেটা ইনফিনিটিভ হয়। এবং ফ্রেজটা কি, ফ্রেজ হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ড, এক গুচ্ছ শব্দ যেটা একটা অর্থ প্রকাশ করে। এখন আমরা এখানে কি দিতে পারি, সেই অনুযায়ী ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। কি এসেনশিয়াল হয়েছে, টু লার্ন ইংলিশ, তাই না, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিক্ষা কি হয়েছে আমাদের জন্য, টু লার্ন ইংলিশ এসেনশিয়াল হয়ে গিয়েছে। দেখো সো তাই ইফ উই নো, যদি আমরা জানি ইংলিশ, আমরা জানি ইংলিশ, কি করতে হবে, উই ক্যান কমিউনিকেট, আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি, উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীর সাথে কি করতে পারবো, আমরা যোগাযোগ করতে পারবো, কি জানলে, ইংলিশ জানলে। এখন আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশনগুলো দেখতে হবে। ইনস্ট্রাকশনে কি বলা আছে এখানে, যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এখন আমরা যদি শিখি, কি বলেছে, ইফ উই নো, যদি আমরা জানি, নো হচ্ছে এখানে একটা ভার্ব, নো ইংলিশ। এখন তুমি কি কম জানলে ইংলিশ পারবা কারোর সাথে যোগাযোগ করতে, না, তার মানে তোমাকে ভালোভাবে শিখতে হবে। তো এই জন্য আমরা কি দিব, ইফ উই নো ইংলিশ প্রপারলি হবে, এটা কি হবে, প্রপারলি। যদি আমরা ভালোভাবে ইংলিশ শিখতে পারি, উই ক্যান কমিউনিকেট উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। দেখো তারপরে যে সেন্টেন্স সেটাতে বলা আছে শিওর, নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট। এখন ইংলিশ মানে নিশ্চিতভাবে বলা যায় যে ইংলিশ আমাদের ডেভেলপমেন্টের কি একটা অংশ হয়ে গিয়েছে। এখন এটা ইনস্ট্রাকশনে কি বলা ছিল, দেখো ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে ইউজ এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করতে হবে, টু প্রি মডিফাই দ্য নাউন। এখন এখানে নাউনটা হচ্ছে কি জানো, দেখো এখানে ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টটা হচ্ছে একটা নাউন। এখন ইংলিশ শেখা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট, কিসের জন্য, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য এটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। এখন এইটা এই পেজে নাই, যেহেতু আমি ওই পেজে দিয়ে দিচ্ছি। তারপরে যে ধারাবাহিকতা সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দিস ল্যাঙ্গুয়েজ মানে কি, এই ভাষা, কোন ভাষা, ইংলিশ ভাষা। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওর, এনশিওর মানে কি, নিশ্চিত করা, এনশিওর মানে কি, নিশ্চিত করা। একটা কি করে,
and access to all over the information in the world computers. এখন যেহেতু আমাদের বর্তমানে হচ্ছে এআই যুগ, বাট আমরা যদি ডিজিটাল ওয়ার্ল্ডের কথা বলি তখন কি হয়, আমরা ইংলিশ ছাড়া কিছু করতে পারি না। এখন ধরো তুমি একটা ইন্টারন্যাশনাল বই পড়তে যাচ্ছ, একটা আর্টিকেল পড়তে যাচ্ছ, জার্নাল পড়তে যাচ্ছ, তখন তোমাকে কি করতে হবে, ইংলিশে একটা কমান্ড দিতে হবে। তার মানে কি আমাদের ইংলিশ কি লাগছে। এখন এই ইংলিশ জানার কারণে আমাদের কি সব অ্যাক্সেস, মানে কি অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার, অনুমতি, এটা কি আমরা পেয়ে যাচ্ছি না, পেয়ে যাচ্ছি শুধু ইংলিশ জানার জন্য। তার মানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন এই যে অ্যাক্সেসটা প্রবেশাধিকার, এটা কি আগের চেয়ে সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে? অবশ্যই সেটা কি হয়েছে, অনেক সহজ হয়েছে। উই হ্যাভ দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস অ্যান ইজি অ্যাক্সেস টু অল ওভার দ্য ইনফরমেশন ইন দ্য কম্পিউটার্স, মানে হচ্ছে কম্পিউটারের মধ্যে এটা কি আমরা একটা ইজি অ্যাক্সেস পাই। দেখো জি নম্বরে বলা হয়েছে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি। আমরা কি আমাদের উন্নতি করতে পারি অ্যান্ড প্রফেশনালি। এখন যেহেতু ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে বলা হচ্ছে, তার মানে যদি আমরা একটু সায়েন্স ইউজ করি তাহলে বুঝতে পারবো যে কি করলে আমরা পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি গ্রো করতে পারবো। এখানে বলেছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, আমাদের কি করতে হবে, একটা পার্টিসিপল ইউজ করতে হবে। এখন পার্টিসিপলটা আসলে কি, ভার্বের সাথে আইএনজি হবে এবং এটা কাজ করবে কি একটা অ্যাডজেক্টিভের মতো। যে আমরা বলি যে লার্নিং ইংলিশ, কি করতে পারি আমরা, লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে, লার্নিং ইংলিশ শিখে উই ক্যান প্রোগ্রেস, আমরা উন্নতি করতে পারি পার্সোনালি, ব্যক্তিগতভাবে, অ্যান্ড প্রফেশনালি। আচ্ছা, ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, আমাদের যদি এই ভাষার উপর দক্ষতা হারায় ফেলি, ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু হ্যাভ এ গুড কমান্ড, কি একটা দক্ষতা অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষার প্রতি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা কি পিছিয়ে পড়বো না। এখন এটা ইনস্ট্রাকশনে কি বলা আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো কিভাবে, গ্রাজুয়ালি, কি আমরা ধারাবাহিকভাবে পিছিয়ে যাব অন্যদের থেকে। তার মানে কি আমাদের ইংলিশ শেখা ছাড়া কি নাই, কোনো গতি নাই, আমাদের কি ইংলিশ শিখতে হবে। ওকে, দেখো তারপরে বলা হয়েছে উইথ ইউজ এ ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ আমরা কি জানি, নর্মালি ডেমনস্ট্রেটিভ হচ্ছে কি যখন দিস, দ্যাট, দোজ এগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস। দেখো ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে কি উইথ ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে একটা নাউন, তো উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ বা দিস ল্যাঙ্গুয়েজ, উইথ কি হবে এটা, দিস ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, আমরা কি করতে পারি, আমরা অ্যাক্সেস পেতে পারি কোথায়, আর্ট মানে হচ্ছে কলা, লিটারেচার সাহিত্য, অ্যান্ড কালচার, ফ্রম কোথা থেকে, ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ। এখন ইংলিশ জানার ফলে আমরা কি বিশ্বের যে বিভিন্ন দেশ আছে সেই দেশের কলা, সাহিত্য আর কি সংস্কৃতি, সভ্যতা সবকিছু সম্পর্কে কি আমরা একটা ধারণা পেতে পারি। ওকে, তারপরে বলা হচ্ছে সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, এইটা সুস্পষ্ট যে, এটা পরিষ্কার যে ইংলিশ ইজ ইউজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে কি ইংলিশ বলা হয়, কি হয়, বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী। এখন বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য নাউন। এখানে বলা, এখন কাহিনী হচ্ছে কি আমাদের স্পোকেন মানে ইংলিশ হচ্ছে বলা হয়। এখন যেহেতু সেটা বিশ্বব্যাপী একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে বেশি বলা হয় নাকি কম বলা হয়, অবশ্যই বেশি বলা হয়। তার মানে আমরা যদি স্পোকেনটার আগে একটা অ্যাডভার্ব বসায় দেয় তখনই সেটা কি সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ওয়াইডলি, WIDLY, এটা হচ্ছে কি ওয়াইডলি। তার মানে হচ্ছে কি, দেখো আমরা যে এই পুরো প্যাসেজটা পড়েছি এখানে কি বোঝানো হয়েছে জানো, যে ইংলিশ শিক্ষার গুরুত্ব, তুমি যদি ইংলিশ ভালো জানো তুমি ইন্টারন্যাশনালি মানে গ্লোবালি অনেক শাইন করতে পারবে। এই বিষয়টা হচ্ছে কি 2025 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন এসেছিল। তো আমার মনে হয় এটা তোমাদের জন্য খুবই ইজি হয়েছে, কারণ যদিও একটু বোঝাতে টাইম নিয়েছে, আর আমি হচ্ছে একটা ঘটনা রিলেট করি যাতে করে তোমরা অনেকগুলো ভিডিও দেখে সময় নষ্ট না করে একটা বা দুইটা ভিডিও দেখে তুমি রিলেট করে নিজে থেকে প্রশ্নগুলো সলভ করতে পারো এবং কোন ওয়ার্ডটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তোমরা জানতে পারো। ওকে,